ঝাঁঝ লবঙ্গ ফুল। রিত, ফুল তো লাগবে, হ্যাঁ? তো সেটা বৈশালী বলে দেবে কি কি ফুল লাগবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আপনি ভাববেন না। কি ফুল লাগবে, কতটা লাগবে, কি কি রকম রং আসবে, ওগুলো আমি সমস্ত বলে দেবো। একদম ঠিক থাকবে। ও শোনো শোনো শোনো, লবঙ্গকে জিজ্ঞেস করো যে ওর কোন কোন ফুল পছন্দ। মা, ও মা, এই শাড়িগুলো তাড়াতাড়ি দেখে একটু বলুন তো, কোনটা সকালে পরবো আর কোনটা রাতে। আচ্ছা কবিতা, রিসেপশনটা কার? তোমার? ডাকুশেরটা পড়ো। দিম্মা, এই না আমাদের ফ্রেন্ডদের লিস্ট, এরা সবাই কালকে আসবে। আবার? আর সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। হ্যাঁ, বাহ, দেখি ডাকো। ভালো না? ইয়েস। মাই গড, এনা ওরে বাপ রে বাপ, এই এত বন্ধু! আমাকে আবার কেটারকে বলে খাবারের প্লেট বাড়াতে হবে। সে তো বাড়াতেই হবে, আমার একমাত্র নাতির রিসেপশন বলে কথা। কেউ যেন বাদ না পড়ে, কেউ যেন পরে বলতে না পারে যে আমি মিস করে গেলাম। না না না, আপনি চিন্তা করবেন না, সবাইকে ডাকবো, কাউকে বাদ রাখবো। কিন্তু আমার শাড়ির কি হবে? সবাই এইভাবে খুশিতে থাকলেই কত ভালো লাগে। লবঙ্গ এই বাড়িতে আসার জন্যই তো এমনটা হয়েছে। আমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই মন থেকে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সব মেঘ কেটে গেছে, আর কোনো বাধা নেই। এখন শুধু ঝলমলে রোদ। আসেন আসেন, আমি আপনাদের জন্য কচ্ছে বসে আছি। আমি নিজের হাতে আপনাদের জন্য রান্না করেছি। দিতেছি। আচ্ছা ওটা চেকে দেখুন তো, ভালো লেগেছে তো? কিরে, তখন থেকে ঠায় বসে আছিস, শুসনি? আজ তো আর তোর ফুলসজ্জা নয়, তাহলে না হয় দাদু ভাইয়ের জন্য অপেক্ষা করতিস, মানা তো ভালো। আজ তো তোর কাল রাত্রি রে। কাল রাত্রিরই বটে। নে শুয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। ঘুম আসতেছে না গো ঠাম্মি। ওহো, শ্বশুর বাড়িতে প্রথম রাত সব মেয়েরই ওরকম হয়। চোখ বুঝে শুয়ে থাক, আপনি ঘুম এসে যাবে, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। ঠাম্মি, আলোটা নেবে না, জলদি দাও। লবঙ্গ, কি হয়েছে তোর? ঠাম্মি, একটা রাত জাগলে কি তোমার শরীর খারাপ করবে গো? জাগবো কেন?